নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি জন্মদিনের পায়েস। আজ মেয়ের জন্মদিন, আপনারা সবাই জানেন, তাই এই জন্মদিনের পায়েস একটু তো স্পেশাল করে বানাতেই হয়। আপনারা সবাই পায়েস বানান, হয়তো একটু আলাদা আলাদা পদ্ধতিতে। আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আজ বানিয়েছি নলেন গুড়ের পায়েস। কিভাবে এই পায়েসটা বানাচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন। আর ভিডিওর শেষে কিন্তু একটা টিপস আছে, কিভাবে দুধের মধ্যে গুড় দিলে না কেটে যায় সেটা বলবো আপনাদের। অনেক সময় দুধের মধ্যে গুড় দিলেই আমাদের দুধটা কেটে যায়। সে শীতকালে আমরা পিঠে তৈরি করতে গিয়েই বলুন বা পায়েস তৈরি করতেই বলুন, দুধের মধ্যে গুড় দিলেই কিন্তু গুড় কেটে যায়। সেটা কিন্তু একেবারেই কাটবে না, সেই টিপস আপনাদের দেব। দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে দেখছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি তৈরি করে নিচ্ছি আজকে নলেন গুড়ের স্পেশাল পায়েস। খুব সুন্দর স্বাদের, দেখতে থাকুন তাহলে কিভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোট চামচের 1 চামচ ঘি মাখিয়ে নিয়েছি। আর এতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নলেন গুড়। এটা আমার সেই শীতকালের নলেন গুড়, এটা আমার ফ্রিজে সবসময় রাখা থাকে। এটা দিয়ে পায়েস তৈরি করব। আর এতে নিয়ে নিয়েছি কিছু ভাঙা কাজু আর কিছু কিশমিশ, আর এতে 2টো থেতো করা এলাচ আর একটা তেজপাতা নিয়েছি। গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। এটা আমার কিন্তু মোষের দুধ, 1 লিটার দুধ আছে এতে আমার। মোষের দুধে কিন্তু পায়েসটা খুব সুন্দর হয়, একদম দারুণ ক্ষীরের মতো। এবার দুধটা গরম হয়ে গেছে, আমি চালটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। আগে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে আমার দুধের মধ্যে চালটা আমার ফুটছে। এবার আমি এই তেজপাতা আর ছোট এলাচটা দিয়ে দিই। পায়েস আমরা সবাই করতে পারি বন্ধু, কিন্তু এক একজনের তৈরি করার কায়দা এক এক রকম। তাই আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এইবার চালটা আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পায়েসের চাল যদি খুব সুন্দর করে গলে না যায়, পায়েস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। মুখে দানা দানা মার্কা চালগুলো যদি পড়ে, সেগুলো কি ভালো লাগে খেতে? একদমই ভালো লাগে না। আমার দুধটাও অথচ ক্ষীরের মতো ঘন হয়ে গেছে। এবার আমি এই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। জন্মদিনের পায়েস বলে কথা, একটু স্পেশাল না হলে কি হয় বলুন বন্ধুরা? জন্মদিনের পায়েস একটু স্পেশাল করেই বানাতে হয়। ভিডিওর শুরুতে আপনাদের যে টিপসটা দেব বলেছিলাম, সেইটা এবার দেওয়ার পালা। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এইবার আমি এই নলেন গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা, দুধের মধ্যে এই গুড় দিলে আপনারা গ্যাসটা বন্ধ করে তারপরে দেবেন, দিয়ে এবার মিশিয়ে নেবেন। আপনারা শীতকালেও যখন নলেন গুড়ের পিঠে টিঠে তৈরি করেন, দুধ পুলি তৈরি করেন, দেখবেন অনেক সময় দুধটা গুড় দিলেই কেটে যায়। কিন্তু এরকম বন্ধ করে নিয়ে দেওয়ার পর তারপরে যদি গুড়টা দেন, তাহলে কিন্তু দুধটা কাটবে না। এরপরে চাইলে আবার আপনারা ফুটিয়ে নিতে পারেন, কিন্তু সেই মুহূর্তে গ্যাসটা বন্ধ করে দিয়ে গুড়টা দেবেন। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর এই অসময়ে নলেন গুড়টা আমার ফ্রিজে রাখা ছিল, 12 মাস আমার রাখা থাকে। চাইলে আপনারাও শীতকালে সঞ্চয় করে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখবেন এরকম সুন্দর ভালো থাকবে, একটা দারুণ সুন্দর পায়েসের গন্ধ হবে। দেখুন বন্ধুরা,
আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। পায়েসটা আমার ফুটছে। দেখুন দুধটা কিন্তু আমার কাটবে। এইভাবে আপনারাও করবেন, দুধ কিন্তু কাটবে না, সে দুধ পুলি বানানোর সময়ই হোক বা পায়েস বানানোর সময়। এবার এটা আমার হয়ে গেছে, বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, পায়েসটা আমি পরিবেশন করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু এটা নলেন গুড়ের, তাই কালারটাও সুন্দর হয়েছে। এইভাবে যদি পায়েস বানিয়ে ফেলা যায়, তাহলে এই পায়েস একবার যে খাবে সারা জীবন তার মুখে লেগে থাকবে। দারুণ স্বাদ হয় এইভাবে তৈরি করলে। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ যারা নতুন বন্ধু দেখছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আজ চলে যাচ্ছি বন্ধু, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভ্লগ নিয়ে। টাটা বন্ধু।